দেখুন, বাংলাদেশি নেতার ক্ষমতা দেখুন। ক্ষমতা বললে ভুল বলা হবে। এই নেতা ইন্ডিয়া থেকে তার বুকের অপারেশন করেছেন, ভাবুন। কারণ আমরা দেখি যে প্রচুর বাংলাদেশি আসেন কলকাতায় চিকিৎসার জন্য, সেখানে পেসমেকার বসিয়েছেন ওই নেতা, আর ইন্ডিয়ান শাড়ি তিনি পরাচ্ছেন। ভাবুন, বুকের ভেতরে বসিয়ে রেখেছেন ইন্ডিয়ান পেসমেকার। সেটার সময় মনে হচ্ছে না যে তার যে নিঃশ্বাস প্রশ্বাস চলছে, হৃদযন্ত্র কাজ করছে, সবটা ওই পেসমেকারের জন্য, এবং সেটা যে ইন্ডিয়ান, তাতে কিন্তু তার কিছু যাচ্ছে আসছে না। কোনটায় যাচ্ছে আসছে না? ইন্ডিয়ান শাড়ি, মানে ইন্ডিয়ান দ্রব্যের প্রতিবাদ। আমরা কার কথা বলছি এবার বলি। বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল কবির রিজভির কথা। তার প্রতিবাদ দেখুন, স্ত্রীর ইন্ডিয়ান শাড়ি পরাচ্ছেন। কি দিনকাল এলো! আর এই নেতার বুকে ইন্ডিয়ান পেসমেকার। তিনি একেবারে বুকের সমস্যা নিয়ে ইন্ডিয়া এসেছিলেন, পেসমেকার লাগিয়ে বাংলাদেশে ফিরে গিয়েই ইন্ডিয়ার সমালোচনা শুরু। মানে যেখানে ইন্ডিয়া ছাড়া কোনো গতি নেই, সেখানে তারা কি করে ইন্ডিয়ান দ্রব্য বাতিলের দাবি তুলতে পারে, সেটাই আশ্চর্যের। এইবার আমার এখানে গোটা জাতি ঐক্যবদ্ধ ভাবে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের ওপর অত্যাচার তো চলছে, যেটা দিন দিন আরো ভয়ঙ্করভাবে প্রকাশ্যে আসছে প্রতিদিন। সেই সঙ্গে ইন্ডিয়ার বিরুদ্ধে এখন খোলামেলা প্রতিবাদ দেখা যাচ্ছে বাংলাদেশিদের গলায়, বলা যেতেই পারে বেশিরভাগ বাংলাদেশির গলায়। সেই বিদ্বেষ আরও একবার দেখা গেল ঢাকায়। স্ত্রীর ইন্ডিয়ান শাড়ি পুড়িয়ে ভারতের বিরুদ্ধে প্রতিবাদ জানালেন বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল কবির রিজভি। ইন্ডিয়ান পণ্য বয়কটে ডাক দিয়েছেন তিনি। ত্রিপুরার আগরতলায় বাংলাদেশের উপদূতাবাসে ভারতীয়দের বিক্ষোভের প্রেক্ষিতে বিক্ষোভ আয়োজন করেছিলেন ওই বিএনপির নেতা। প্রতিবাদের সময় প্রকাশ্যে নিজের স্ত্রীর ইন্ডিয়ান শাড়ি পুড়িয়ে দেন রিজভি। ইন্ডিয়া থেকে আসা জিনিসপত্র না কেনারও আহ্বান জানিয়েছেন। রিজভি বলেন, যারা আমাদের জাতীয় পতাকা ছিঁড়েছে তাদের কোনো জিনিসপত্র আমরা ব্যবহার করব না। আমাদের মা বোনেরা আর ভারতীয় শাড়ি পরবেন না, ভারতীয় সাবান না টুথপেস্ট কোনোটাই ব্যবহার করবেন না। রিজভি আরও বলেন, আমরা নিজেরাই লঙ্কা ও পেঁপে চাষ করব, ওদের জিনিসপত্রের দরকার নেই। ভারত বাংলাদেশের সার্বভৌমত্বকে দুর্বল করার চেষ্টা করছে। রিজভির কথায়, বাংলাদেশ স্বনির্ভর, আমাদের দেশ যা প্রয়োজন তা উৎপাদন করতে পারে। ইন্ডিয়ান পণ্যকে সমর্থন না করে নিজেদের অর্থনীতিতে বিনিয়োগ করা উচিত। তিনি অভিযোগ করেন, মিথ্যে খবর ছড়ানো হচ্ছে, তা দুই দেশের সম্পর্কের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। তিনি বলেন, আমরা কখনো ভারতীয় পতাকার অবমাননা করিনি, কিন্তু আমরা আমাদের দেশের বিরুদ্ধে অন্যায় কাজ বরদাস্ত করব না। ভারতীয় পণ্য বয়কটই হলো শক্তিশালী জবাব। বাংলাদেশ এর আগেও অত্যাচারীদের পরাজিত করেছে। বাংলাদেশ কোনো শক্তির সামনে মাথা নত করবে না। এমনকি যদি আমরা দিনে মাত্র একবার খেতে পারি, তবুও আমরা সগর্বে দাঁড়িয়ে থাকব, স্বাবলম্বী হব। আগরতলায় যে কাণ্ড ঘটেছিল তা রীতিমতো চাঞ্চল্য তৈরি করেছিল। গত সোমবার আগরতলায় বাংলাদেশের উপদূতাবাসে ঢুকে ভাঙচুর করার অভিযোগ উঠেছিল। পশ্চিম ত্রিপুরার পুলিশ সুপার কিরণ কুমার জানিয়েছেন, দায়িত্বে গাফিলতির অভিযোগে কর্তব্যরত পুলিশ কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। এই ঘটনার বিষয়ে নিউ ক্যাপিটাল কমপ্লেক্স থানায় দায়ের হয়েছে একটি স্বতঃপ্রণোদিত মামলা। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে, আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু এর প্রতিবাদে এই নেতা যেটা করলেন সেটা কিন্তু মারাত্মক। এইবার আমার এখানে গোটা জাতি ঐক্যবদ্ধ ভাবে
এর আগে এই রাজ্যের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বাংলাদেশের কুরুচিকর মন্তব্য সামনে এসেছিল, যা তোলপাড় ফেলেছিল। এখন প্রশ্ন হলো, কি করে বাংলাদেশিদের মুখে এই ধরনের প্রতিবাদী ভাষা বেরোয়? তারা এখন তো নিজেই ভয়ে আছেন। ইন্ডিয়া যদি সত্যিকারের প্রতিবাদ তৈরি করেন, তাহলে কি সামলাতে পারবেন ইউনূস? ভারতীয় পণ্য বয়কট বয়কট দিল্লি না ঢাকা 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 দিল্লি না ঢাকা 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 বয়কট বর্জন ভারতীয় পণ্য বয়কট বয়কট ভারতীয় পণ্য বয়কট 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 বর্জন ভারতীয় পণ্য বয়কট বর্জন ভারতীয় পণ্য দিল্লি না ঢাকা 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 দিল্লি না ঢাকা 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 দিল্লি না ঢাকা 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 আগরতলায় আমরা কেন দেখুন বাংলাদেশি নেতার ক্ষমতা বললে ভুল বলা হবে। এই নেতা ইন্ডিয়া থেকে তার বুকের অপারেশন করেছেন, সেখানে পেসমেকার বসিয়েছেন ইন্ডিয়ার, আর শাড়ি পরাচ্ছেন ইন্ডিয়ান। ভাবুন, বুকে ইন্ডিয়ার পেসমেকারটা বসিয়ে রেখেছেন, সেটাকে পরাচ্ছেন না। দিব্যি ইন্ডিয়ার পেসমেকারে শ্বাস প্রশ্বাস নিচ্ছেন, হৃদযন্ত্র চালু রেখেছেন। যদি ক্ষমতা থাকে তাহলে ইন্ডিয়ান পেসমেকারটা বুক থেকে বের করে ফেলুন, তাহলে বোঝা যাবে কত দম। শাড়ি পরানোটা খুব সহজ, কিন্তু যে চিকিৎসা সামগ্রী, যে চিকিৎসা নিয়ে গিয়েছেন ইন্ডিয়া থেকে এই নেতা, তার কি হবে? ইন্ডিয়ান দ্রব্যের প্রতিবাদ চলছে, যদি ইন্ডিয়ান দ্রব্যের প্রতিবাদ চালাতে হয়, তাহলে পেসমেকারের যেটা বসিয়েছেন বুকে, সেটা কেন খুলে আনছেন না? সেটার প্রতিবাদ কেন করছেন না? সেটা নিয়েও তো প্রশ্ন তুলতে পারেন ভারতীয়রা। আমরা বলছি বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল কবির রিজভির কথা। তার প্রতিবাদে স্ত্রীর ইন্ডিয়ান শাড়ি পরাচ্ছেন। কি দিনকাল এলো! আর এই নেতার বুকে তো ইন্ডিয়ান পেসমেকারটা এখনো বসেই আছে। তিনি হাঁটাচলা করছেন, কথাবার্তা বলছেন, সব তো এই ইন্ডিয়ান পেসমেকারের দৌলতেই। বন্ধুরা আমার, এইবার আমার ভারতীয় আগ্রাসন বয়কট বর্জন ভারতীয় পণ্য বয়কট বর্জন ভারতীয় পণ্য বয়কট বর্জন বয়কট বর্জন দিল্লি না ঢাকা 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 দিল্লি না ঢাকা 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 বয়কট বর্জন ভারতীয় পণ্য বয়কট বর্জন দিল্লি না ঢাকা। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।